শীতের এক শুভ সকালে আবার চলে এসেছি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে। সকলকে অভিনন্দন, ভালোবাসা জানাই। এখানে আমি এসেছি, এটা বীরভূম জেলার একটা জায়গায়। এখানে লাউ চাষ করেছে, সহজ চাষ, বোকা লোকেদের চাষ, কুড়ে লোকেদের চাষ, কম ওষুধ খরচা। দেখুন একবার ভিয়েনারের হারুনা চলেছে, লাউ কিভাবে ধরে আছে দেখুন একবার, লাউ কিভাবে ধরে আছে দেখুন একবার। লাউ ধরেছে দেখুন একবার, লাউগুলো দেখো, এই লাউগুলো দেখো, এই লাউগুলো কেমন ধরেছে দেখুন একবার। ও 3G কাটিং করা হয়েছে, 3G কাটিং করা হয়েছে, লাউ চলে এসছে এইসব দেখুন একবার, এরকম পরপর পরপর ধরে আছে এবং প্রচুর। এইভাবে কিন্তু আপনারাও এগিয়ে চলুন, যারা সময় কম দিতে পারবেন, ওষুধ স্প্রে কম করতে পারবেন, তাদের জন্যও বলবো। এখানে জলের ব্যবস্থা নেই, এখানে সব ড্রিপে চলছে, যে ফ্লাড ইরিগেশন দেবেন সেই সিস্টেমও নেই। দেখুন কি অবস্থায় চলছে দেখুন একবার। এইভাবে আপনারাও মানে এই সহজ চাষ করে এগিয়ে যেতে পারেন। তবে এখন এই মুহূর্তে আর বীজ বসাতে যাবেন না, একটু দেরি হয়ে গেল, কারণ এখন তো শীতের সবজি প্রচুর, দাম কম হবে। আর 1 মাস পর তাহলে বীজ বুনুন। গরমের যে লাউগুলো আছে, গোলক টোলক যেগুলো আছে, গোল হয়, এখানে লম্বা চাহিদা বলে লম্বাগুলো করেছে। গোলক টোলক অনায়াসে হবে, গোলকে চলে যেতে পারেন, ওটা গরমে হবে। অর্থাৎ শীতের সবজি আমদানিটা কমে গেলে পরেই কিন্তু আবার সবজির দাম বাড়তে চলেছে, এটাই বলতে চাচ্ছি। এটা হচ্ছে ভিয়েনারের হারুনা, হচ্ছে 3G কাটিং করা হয়েছে, যার ফলে কিরকম লাউ আসছে দেখুন একবার, লম্বা লাউ কিরকম আসছে দেখুন। যাদের গাছ বাড়ছে না এই ঠান্ডায়, বা আরও ভালো করতে চান, ফুল ফল আনতে চান, তারা কিন্তু 20 প্রতি লিটার জলে 2 গ্রাম, সেই সঙ্গে মোমোমিন বা অনুখাদ্য হচ্ছে 1 গ্রাম, আর এর সঙ্গে কিন্তু পিজিআর যে কোনো একটা 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন 4 দিন ছাড়া ছাড়া, 3 থেকে 4 বার। আর একটা বিষয় না বললে নয়, এখন কিন্তু লাউ গাছে পোকা লাগার সম্ভাবনাটা কম। পাউডারি মিল্ডিউ লেগে মানে ছত্রাকনাশক বা অন্যান্য ছত্রাক লেগে পচে যেতে পারে শনিগুলো, আর পাতার উপর একটা আস্তরণ পড়তে পারে, যাতে ফুল ফল কম আসে। এই জন্য কিন্তু আপনাদের একটা গরিবানা মতো শুধু কথা বলবো, ওয়ার্ডেন না পেলে ইলেকট্রন ইপিএলের, আর প্রথমটা হলো অ্যাগ্রোলাইফের। এর মধ্যে রোগের পোকা সব ওষুধ মিশে আছে। এইটা কিন্তু প্রতি লিটার জলে 1.5 মিলি মিশিয়ে স্প্রে করবেন, সব পোকা রোগ সব চলে যাবে এক ওষুধে। এটা কিন্তু করবেন। এনার দায়িত্বেই চাষটা হচ্ছে, এবং এখানে 42 জন লেবার কাজ করছেন, প্রচুর এরিয়ায় চাষ হচ্ছে। এখন কোম্পানিরা চাষে চলে এসছে, বড় বড় কোম্পানিরা চাষে চলে এসছে, যেমন ওখানে জিন্দাল দেখেছিলাম চলছে, চাষ হচ্ছে, টাটা যেমন দেখেছিলাম চাষ হচ্ছে। এই একটা বড় কোম্পানি, ইনিও হচ্ছে কিন্তু মানে জমি কিনে টাকা মাটি টাকা না, সেই পথ ধরেই এরাও চাষবাস করছেন, প্রচুর লোকের কাজ দিচ্ছেন, কর্মসংস্থান করছেন, মানুষের অন্ন যোগাচ্ছেন। এরাও কিন্তু একটা পরোক্ষভাবে কিন্তু একটা পাকা বড় চাষি ভারতবর্ষের জন্য। নামটা বলুন। আমার নাম সন্দীপ ঘোষ। ওনার নাম হচ্ছে সন্দীপ ঘোষ, ইনি হচ্ছে এখানকার ফার্ম ম্যানেজার, এবং এনার দায়িত্বেই সব চাষ হচ্ছে। আমি জাস্ট ভিজিট করতে এসেছি চাষ। আচ্ছা, এখানে কত একর বললেন? এটা হচ্ছে 2.5 একর জায়গায়। 2.5 একর মানে 1 একরে 3 বিঘা, 2.5 একর মানে 7.5 বিঘা। 7.5 বিঘা জায়গাতে এখন তো মাল তুলছে মাঝের অবস্থা। এ পর্যন্ত কত তুলেছে মাল? এখনো পর্যন্ত স্যার 20 টন। এখনো পর্যন্ত 20 টন তুলেছে মাল। আচ্ছা, 20 টন বিক্রি করতে সমস্যা হচ্ছে না? এখন স্যার একটু রেট ডাউন, তো একটু সমস্যা, তাছাড়া আমাদের কোনো মার্কেটিং এ কোনো অসুবিধা নেই। আচ্ছা, আগে কি ভালো রেট পাওয়া যেত? দারুন দারুন দারুন। আচ্ছা, আর কোথায় বিক্রি করেন? দুর্গাপুর টোটাল মার্কেট, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান, এই জায়গাগুলো বিক্রি করেন। আচ্ছা 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 আচ্ছা। এবং আশা করি তো অন্য চাষের থেকে, ধরুন টমেটো চাষ, লঙ্কা চাষ, তার থেকে তো অনেকটা ঝুঁকি কম। অনেক ঝুঁকি কম, আর রিটার্নটাও ঠিকঠাক আছে। রিটার্নটা ঠিকঠাক আছে, ভালো। মানে কুমড়োতে উনি বলছে ভাইরাস চলে আসে, লঙ্কাতে তো ভাইরাস আসবেই, টমেটোতে তো সবসময় লেগে পড়ে থাকতে হবে। এখানে লেগে পড়ে থাকার ব্যাপার নেই, এখানে একটু খাবার জল দিলেই অনায়াসে চাষ করা যাবে, সহজ চাষ করা যাবে। এটা মনে হয় আগামী দিনে চাষিদের এটা গ্রহণ করা উচিত। স্যার খুব সুস্বাদু, ওই জন্য মানে বাইব্যাক আছে, যারা নেয় তারপর দ্বিতীয়বারও নিয়ে যায়। ও আচ্ছা, অন্যান্য কোম্পানি যে লম্বা আছে তার থেকে লম্বা ভ্যারাইটি বের করেছে, তার থেকে এরা অনেক টেস্টফুল। ও ভালো বলছে, টেস্টফুল আছে। এই যেগুলো বাঁকছে, বাঁকাগুলো আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। যেগুলো বাঁকছে যেগুলো, বাঁকবে না, এটা অনুখাদ্যের অভাব। এটা 20 প্রতি লিটার জলে 2 গ্রাম, মোমোমিন 2 গ্রাম, আর পিজিআর যে কোনো একটা 1 মিলি করে মারে স্প্রে করলে 3 দিন ছাড়া 2 বার স্প্রে করলে বাঁকা সেরে যাবে। এই বাঁকাটা সারাতে পারবো না, আবার নতুন করে বাঁকবে না। খুব সার খরচ বা খুব খরচ আছে না? স্যার খুব বেশি খরচ নেই, এটা খুব বেশি খরচ নেই, অথচ লাভজনক চাষ। আর বেশি বিস্তারিত করছি না, সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, ভালো থাকুন, ধন্যবাদ।